নমস্কার। এবার হবে পশ্চিম বাংলায় আসল খেলা। সামনে 2026-এ যে বিধানসভা ভোট হচ্ছে না, এই বিধানসভা ভোটে এবার পশ্চিম বাংলায় যে চিত্রটা সামনে আসবে সেটা দেখার পর সত্যি পশ্চিম বাংলার মানুষের হয়তো ঘুম উড়ে যাবে। কারণ এসআইআর হবার পরে পশ্চিম বাংলায় বিশাল একটা পরিবর্তন বা উলটফের হতে চলেছে। আজকের এই সমীক্ষায় সেই রিপোর্টটা আপনারা দেখতে পাবেন। তো আজকের এই ভিডিওতে আমরা পশ্চিম বাংলার যে 23টি জেলা আছে, জেলা ধরে ধরে দেখাবো যে কোন জেলায় কোন দল কোটি আসন পেতে পারে। প্রথমে আসি মালদা জেলায়। দেখুন, মালদা জেলায় সংখ্যালঘু যে ভোটের কৌটাটা আছে সেটা কিন্তু 51%। বিজেপি বারবার করে বলছে যে এই সংখ্যালঘু ভোটটা এসআইআর হওয়ার পরে অনেকটা কমবে। সেই জায়গায় দাঁড়িয়ে 2021 সালে তৃণমূল কংগ্রেস 8টি আসন পেয়েছিল, বিজেপি 4টি, কংগ্রেস কোনো আসন পায়নি। কিন্তু 2026-এ এসআইআর হওয়ার পরে তৃণমূল কংগ্রেস মাত্র 3টি আসন পেতে পারে। কি জন্য পেতে পারে এটাও একটু সমীক্ষা করব। বিজেপি আসন সংখ্যা বাড়িয়ে 5টি আসন পেতে পারে। যদিও সংখ্যালঘু এখানে মেজরিটি, তবুও কিন্তু বিজেপি এখানে আসন পেতে পারে 5টি, আর কংগ্রেস এখানে চমকভাবে 4টি আসন পেতে পারে। দেখুন, এই যে মালদা জেলায় 12টি বিধানসভা আসন আছে, সেই বিধানসভা আসনগুলির মধ্যে 4টি আসন এমন আছে যে আসনগুলিতে হিন্দুর ভোট সংখ্যা প্রায় 80 থেকে 85%। সেই সমস্ত জায়গাগুলিতে 2024-ও বিজেপি স্ট্রং ফল করেছে, আর বিগত বেশ কয়েক বছর ধরে এই জায়গাগুলিতে বিজেপির সংগঠন ভালো। সেই জায়গায় দাঁড়িয়ে এই সংখ্যাটা আমরা দেখতে পারি 3টি তৃণমূল কংগ্রেস, 5টি বিজেপি এবং 4টি কংগ্রেস। এবার দেখুন কুচবিহার জেলায় আসন সংখ্যা 9। 2021 সালে 7টি পেয়েছিল বিজেপি, তৃণমূল কংগ্রেস মাত্র 2টো আসন পেয়েছিল। কিন্তু 2026 সালে বিজেপির একটি আসন সংখ্যা কমে 6টি হতে পারে, আর তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা মাত্র 3টি হতে পারে। এই কুচবিহার জেলায় 25% সংখ্যালঘু ভোট আছে। তার উপর রাজবংশী সম্প্রদায়ের যে মানুষগুলো আছে তারা সরাসরি বিজেপিকে কিন্তু সমর্থন দিয়েছেন, যার কারণে বিজেপির এই যে ভোটের একটা বাড়বাড়ন্ত। তারপর দেখুন আলিপুরদুয়ার জেলা, এখানে 5টি বিধানসভা আসন। 2021 সালে বিজেপি 5টি আসন দখল করেছিল, তৃণমূল কংগ্রেস একটিও আসন পায়নি। 2026 সালে এই খেলাটাই হতে চলেছে, বিজেপি আবার 5টি আসন ধরে রাখবে, তৃণমূল কংগ্রেস একটিও আসন এখান থেকে পাবে না। এমনকি এই জেলায় সংখ্যালঘু ভোটের মাত্র 9% সংখ্যালঘু ভোট আছে। এখানকার আদিবাসী সম্প্রদায়ের মানুষগুলো বেশিরভাগ বিজেপিকে সমর্থন দেওয়ায় বিজেপির একটা সংগঠন ভালো তৈরি হয়েছে। তারপর দেখুন জলপাইগুড়ি জেলা, আসন সংখ্যা 7। বিজেপি 4টি আসন পেয়েছিল, তৃণমূল কংগ্রেস 3টি আসন পেয়েছিল 2021 সালে। এবার দেখুন 2026 সালে বিজেপি 4টি আসন পেতে পারে, তৃণমূল কংগ্রেস 3টি আসন আবার পেতে পারে। এখানে সংখ্যালঘু ভোটের পার্সেন্টেজ হচ্ছে 13%। এই জলপাইগুড়ি জেলা একসময় বামেদের দুর্গ ছিল, কিন্তু বামেদের ভোটটা টোটালি বিজেপিতে যাওয়ার কারণে বিজেপির সংগঠন এখানে ভালো। তারপর আসি কলিম্পং জেলা। দেখুন, কলিম্পং জেলায় বরাবরই জেজেএম এর একটি প্রভাব আছে। জেজেএম যেই দলকে সাপোর্ট করবে সেই দলে কিন্তু এখান থেকে বাজিমাত করবে। তারপর দেখুন দার্জিলিং জেলা। এই দার্জিলিং জেলায় 5টি বিধানসভা আসন। 2021-এ সবকটি পেয়েছিল বিজেপি, কিন্তু 2026 সালে বিজেপির আসন সংখ্যা একটি কমে 4টি হতে পারে। তৃণমূল কংগ্রেস একটি আসন পেতে পারে, মাত্র 6% সংখ্যালঘু ভোট এখানে। এখানে গোর্খা জনমুক্তি মোর্চার একটা সমর্থন রয়েছে বিজেপিতে, যার কারণে এই জেলাগুলিতে এই প্রভাবগুলি হবে। তারপর দেখুন উত্তর দিনাজপুর জেলা, একটু অন্যরকম প্রভাব, কারণ এই উত্তর দিনাজপুর জেলায় 2021 সালে আমরা দেখেছিলাম যে বিজেপি মাত্র 2টো আসন পেয়েছিল, তৃণমূল কংগ্রেস 7টি আসন পেয়েছিল। কিন্তু 2026 সালে তৃণমূল কংগ্রেস 6টি আসন পেতে পারে, বিজেপি 3টি আসন পেতে পারে। বিজেপি এই জেলায় আরো ভালো ফল করতে পারত, কিন্তু বিজেপির কিছু নেতা তৃণমূল কংগ্রেসে যাওয়ার কারণে বিজেপির সংগঠন এই জেলায় কিছুটা হলো দুর্বল হয়েছে। তারপর দেখুন দক্ষিণ দিনাজপুর জেলায় সেয়ানে টক্কর। 2021 সালে বিজেপি 3টি আর তৃণমূল কংগ্রেস 3টি আসন পেয়েছিল, কিন্তু 2026-এ বিজেপি এখানে 2টো আসন পেতে পারে, তৃণমূল কংগ্রেস 4টি আসন পেতে পারে। এই জেলায় সংখ্যালঘু ভোটের পার্সেন্টেজ হচ্ছে 24%। এই জেলায় বিপ্লব মিত্র আর সুকান্ত মজুমদারের একটা জোট টক্কর
হবে। টক্করের কারণে এখান থেকে কিন্তু বিপ্লব মিত্রই কিন্তু বাজিমাত করবে, সমীক্ষায় এটাই কিন্তু আভাস পাওয়া যাচ্ছে। পরের জেলায় যদি আমরা আসি, দেখুন মুর্শিদাবাদ, 22টি বিধানসভা নিয়ে তৈরি এই মুর্শিদাবাদ জেলা। খেলা করলে ভাই এই সমস্ত জেলাগুলিতে খেলা করতে হবে। তৃণমূল কংগ্রেসের বারবারন্ত এই সব জেলাগুলিতে দেখুন 2021 সালে তৃণমূল কংগ্রেস 22টির মধ্যে 20টি আসন পেয়েছিল, বিজেপি মাত্র 2টি আসন পেয়েছিল। কিন্তু 2026 সালে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা কমে দাঁড়াবে 17টি। কংগ্রেস এখান থেকে 2টি আসন পেতে পারে, বিজেপি এখানে 3টি আসন পেতে পারে। প্রায় 70% মুসলিমের এখানে বসবাস। কিন্তু তৃণমূল কংগ্রেস আর কংগ্রেসের মধ্যে একটা ফাইট হবে, যার কারণে কিছুটা আসনে এখান থেকে বিজেপি কিন্তু ফাঁকা মাঠে গোল দিবে। তারপরে দেখুন নদিয়া জেলা, আসন সংখ্যা হচ্ছে 17টি, বিজেপির আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। 2021 সালে বিজেপি 9টি আসন পেয়েছিল, তৃণমূল কংগ্রেস 8টি আসন পেয়েছিল। 2026 বিজেপি আরো ভালো ফল করতে পারে, বিজেপি এখানে 10টি আসন পেতে পারে, তৃণমূল কংগ্রেস 7টি আসন পেতে পারে। এই নদিয়া জেলায় 27% মুসলিমের বসবাস। এখানে বাংলাদেশি লাগোয়া এলাকা, এসআইআর এর প্রভাব যদি কোনো জেলায় পড়ে, এই নদিয়া জেলায় কিন্তু ব্যাপকভাবে পড়বে। দ্বিতীয়ত এনআরসি নাগরিকত্বর একটা ভয়ে বেশিরভাগ কিছু ওখানকার স্থানীয় মানুষ তারা বিজেপিকে সমর্থন দিয়েছেন। তারপর দেখুন উত্তর 24 পরগনা জেলা, 33টি বিধানসভা আসন। 2021 সালে বিজেপি মাত্র 5টি আসন পেয়েছিল, তৃণমূল কংগ্রেস 28টি আসন পেয়েছিল। কিন্তু 2026 সালে বিজেপি 8টি আসন পেতে পারে, তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা কমে 24টি হতে পারে। আইএসএফ এখান থেকে 1টি আসন পেতে পারে। 26% মুসলিমের বসবাস এই জেলায়। আইএসএফ আর তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা জোট টক্কর হবে, যার ফায়দাটা এখানে ফাঁকা মারতে গোলটা বিজেপি কিন্তু দিতে পারে। তারপর দেখুন দক্ষিণ 24 পরগনা জেলায়, আসন সংখ্যা 31। 2021 সালে তৃণমূল কংগ্রেস 31টি আসন পেয়েছিল, আইএসএফ মাত্র 1টি আসন পেয়েছিল। এখানে বিজেপি 1টিও আসন কিন্তু পায়নি। কিন্তু 2026 সালে তৃণমূল কংগ্রেস 25টি আসন পেতে পারে, আইএসএফ 2টো আসন পেতে পারে, বিজেপি 4টি আসন পেতে পারে। 36% মুসলিমের এখানে বসবাস। ওই যে বললাম আইএসএফ আর বাম কংগ্রেস আর আইএসএফ সমর্থিত বাম কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের একটা ফাইট হবে, যার ফায়দাটা কিছু হলেও এখান থেকে বিজেপি তুলে নিতে পারবে। তারপর দেখুন কলকাতা জেলা, কলকাতা জেলায় 11টি বিধানসভা আসন। 2021-এ 11টি আসনে তৃণমূল কংগ্রেসের দখলে গেছিল। কিন্তু 2024 সালে এখানে বিজেপি ভালো ফল করেছে এবং 2026 সালে এখানে বিজেপি 2টো আসন পেতে পারে আর তৃণমূল কংগ্রেস 9টি আসন পেতে পারে। সংখ্যালঘু ভোটের শতাংশ এখানে 20%। এখানে সংগঠন বিজেপির খুব একটা ভালো না থাকলেও কিছু কিছু এলাকাতে বিজেপির প্রভাবটা প্রচুর কিন্তু ধীরে ধীরে বাড়ছে, যার কারণে বিজেপি এখান থেকে 2টো আসন পেতে পারে। তারপরে দেখুন হাওড়া জেলা, হাওড়া জেলায় 16টি বিধানসভা আসন। 2021-এ 16টি আসনে তৃণমূল কংগ্রেস পেয়েছিল, কিন্তু এই হাওড়া জেলায় বিজেপির সংগঠন অত্যন্ত দুর্বল। উপরন্তু এখানে 26% মুসলিম ভোটের প্রভাব আছে এবং 2026 সালে এই 16টি আসন কিন্তু তৃণমূল কংগ্রেস আবার জয় হতে পারে। তারপরে দেখুন হুগলি জেলা, হুগলি জেলায় 2021 সালে 18টির মধ্যে তৃণমূল কংগ্রেস 10টি আসন পেয়েছিল, বিজেপি এখানে 8টি আসন পেয়েছিল। এবার দেখুন এই হুগলি জেলায় 2026 সালে বিজেপি 6টি আসন পেতে পারে, তৃণমূল কংগ্রেস 12টি আসন পেতে পারে। 15% সংখ্যালঘু ভোটের প্রভাব। বিজেপির সংগঠন এখানে মোটামুটি ভালোই আছে, ঠিক আছে। তারপরে দেখুন আমরা আসি যদি পূর্ব মেদিনীপুর জেলায়, বরাবরে এখানে কিন্তু শুভেন্দু অধিকারীর একটা প্রভাব আছে। এখানে 2021 সালে বিজেপি 7টি আসন পেয়েছিল, তৃণমূল কংগ্রেস 9টি আসন পেয়েছিল। কিন্তু 2026 সালে আসল খেলা করবে পূর্ব মেদিনীপুর জেলায় শুভেন্দু অধিকারী। বিজেপি 12টি আসন পেতে পারে, তৃণমূল কংগ্রেস এখান থেকে মাত্র 4টি আসন পেতে পারে। 15% মুসলিম ভোটের প্রভাব শুভেন্দু অধিকারীর গড় বলে পরিচিত এই জেলায়। 2024 সালে বিজেপি কিন্তু সবকটি আসনেই তার দখলে এগিয়ে রেখেছেন। তারপরে দেখুন ঝাড়গ্রাম জেলা, এই ঝাড়গ্রাম জেলায় 4টি বিধানসভা আসন। 2021-এ 4টি আসনে পেয়েছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু 2026 সালে 1টি আসনে কিন্তু এখানে বিজেপি খাতা খুলবে আর তৃণমূল কংগ্রেস 3টি আসন পেতে পারে। মাত্র 2% মুসলিম ভোটের প্রভাব, কিন্তু এখানে তৃণমূল কংগ্রেসের যে একটা প্রভাব সেটা প্রচুর রয়েছে এখানে। তারপর যদি আমরা আসি
পশ্চিম মেদিনীপুর জেলায় আসন সংখ্যা 15, এখানে শুভেন্দু অধিকারীর কিন্তু খুব একটা প্রভাব নাই। তবুও বিজেপি 2021 সালে 2টো আসন পেয়েছিল, তৃণমূল কংগ্রেস 13টি আসন পেয়েছিল। এবার 2026 সালে বিজেপির আসন সংখ্যা বেড়ে 4টি হতে পারে, তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা কমে 11টি হতে পারে। 12% মুসলিম ভোটের প্রভাব শুভেন্দু অধিকারীর, যদিও এই জেলার না, তবুও কিন্তু প্রভাবটা কিছুটা হলেও এখানে পড়বে। তারপরে দেখুন পুরুলিয়া জেলায় 9টি বিধানসভা আসন তৃণমূল কংগ্রেস 2021 সালে 3টি পেয়েছিল, বিজেপি 6টি আসন পেয়েছিল। কিন্তু 2026 সালে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা কমে 2টো হতে পারে, বিজেপির আসন সংখ্যা বেড়ে 7টি হতে পারে। মাত্র 7% সংখ্যালঘু ভোটের প্রভাব রয়েছে। বিজেপির এখানে ভালো একটা সংগঠন রয়েছে এই পুরুলিয়া জেলায়। তারপরে দেখুন বাঁকুড়া জেলায় বিজেপি 8টি আসন পেয়েছিল, আর তৃণমূল কংগ্রেস 4টি আসন পেয়েছিল 2021 সালে। এবার দেখুন 2026 সালে বিজেপি আবার 8টি আসন পেতে পারে, তৃণমূল কংগ্রেস 4টি আসন পেতে পারে। সংখ্যালঘু ভোটের প্রভাব এখানে মাত্র 8%। বিজেপির প্রভাব এই জেলায় কিন্তু খুব একটা স্ট্রং রয়েছে। তারপর যদি আমরা আসি পূর্ব বর্ধমান জেলায়, এখানে আসন সংখ্যা 16। 2021 সালে 16-র মধ্যে 16টি আসন পেয়েছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু 2026 সালে কিন্তু এটা মানে সহজ হবে না। এখানে বিজেপি 2টো আসন পেতে পারে, তৃণমূল কংগ্রেস 13টি আসন পেতে পারে। 25% সংখ্যালঘু ভোটের প্রভাব রয়েছে। তৃণমূলের কংগ্রেসের এখানে একটা সংগঠন ভালো রয়েছে। তারপরে আমরা আসি পশ্চিম বর্ধমান জেলায় 9টি বিধানসভা আসন তৃণমূল কংগ্রেস 6টি পেয়েছিল, আর বিজেপি 3টি আসন পেয়েছিল 2021 সালে। কিন্তু 2026 সালে বিজেপির একটি আসন সংখ্যা বাড়িয়ে 4টি হতে পারে, তৃণমূল কংগ্রেসের একটি আসন সংখ্যা কমে 5টি হতে পারে। 13% সংখ্যালঘু ভোটের এখানে প্রভাব রয়েছে। বিজেপির এখানে সংগঠন কিছুটা হলেও কিন্তু এই জেলায় ভালো একটা প্রভাব রয়েছে। তারপর শেষে যদি দেখি আমরা বীরভূম জেলা, 2021 সালে বিজেপি একটি আসনে জয় লাভ করেছিলেন, তৃণমূল কংগ্রেস 2টো আসনে জয়লাভ করেছিলেন। কিন্তু 2026 সালে বিজেপি 2টো আসন পেতে পারে, তৃণমূল কংগ্রেস 9টি আসন পেতে পারে। 37% সংখ্যালঘু মুসলিম ভোটের প্রভাব রয়েছে। এই জেলায় তৃণমূল কংগ্রেসের কিছুটা হলেও ভাবমূর্তির একটু হলেও ঘাটতি রয়েছে অনুব্রত মণ্ডলের ওই কেলেঙ্কারি নিয়ে। তো সর্বশেষে আমরা যদি দেখি যে টোটাল 23টি জেলা মেলে কোন দল কোটি আসন পেতে পারে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি 103টি আসন পেতে পারে 294টি সিটের মধ্যে, তৃণমূল কংগ্রেস একাই 181টি আসন পেতে পারে, আর বাম কংগ্রেসের জোট 5টি আসন পেতে পারে। আইএসএফ, বাম কংগ্রেস সমর্থিত আইএসএফ জোট 4টি আসন পেতে পারে, জেজেএম 1টি আসন পেতে পারে। আপনার কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান।